আসসালামু আলাইকুম। আবারও না আসলে নাই আমাদের দরিদ্র ফ্যামিলির দরিদ্র সেই কৃষিক্ষেত। আজকে আপনাদেরকে দেখাবো আমি কি কি গাছ লাগিয়েছি এবং কি কি ফল আল্লাহ তাআলা দিয়েছে। অবশ্যই আপনারা দেখতে পাবেন, এই হচ্ছে যে কুমড়ো গাছ। এই কুমড়ো গাছগুলোতে ফুল এসছে, এই যে দেখছেন। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ চাইলে কুমড়া ধরবে। বাকিটা পরে দেখতে পাবেন। এদিকে আছে আপনার আলহামদুলিল্লাহ, এই হচ্ছে মরিচ গাছ। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো মরিচ ধরেছে, ইনশাল্লাহ কিছুদিন পরে খাওয়া যাবে। আর এটা হচ্ছে বেগুন গাছ। এই যে দেখতে পাচ্ছেন বেগুন ধরেছে। এটার নাম অনেকজন অনেক কালো বেগুন বলে, কেউ লম্পা বেগুন বলে। আর এটা হচ্ছে যে তাল বেগুন গাছ। এই যে এখানে আরেকটা বেগুন ধরেছে। এই যে আরেকটা মরিচ গাছ। এটা হচ্ছে আমাদের নোয়াখালীতে এটাকে বলে যে ফুটকা মরিচ। আপনারা কেউ চেনেন? যারা চেনেন অবশ্যই বলবেন কে কি বলেন ফুটকা মরিচ গাছ। এই যে এখানে একটা মরিচ আছে। আর এই হচ্ছে যে আমরা নোয়াখালীর লাইয়াসুই গাছ। কি গাছ? লাইয়াসুই গাছ। আমরা এটারে কি কই? লাইয়াসুই। কে কই বরগডি, কে কই বরগডি, আমরা কই লাইয়াসুই। তো আইয়েন, এই দেখছেন নি আল্লাহ দিলে মেলা দিচ্ছে। দোয়া আল্লাহ দিলে মেলা দিচ্ছে। এই গইল যে দুন্দুল গাছ। আল্লাহ দিলে এই তো হুলা আছে, দেখছেন নি আপনারা? ইগের তো হুলা আছে। ইনশাল্লাহ কদিন পরে ফলের আশা করা যায় আল্লাহ চাইলে। তো ইগের নাম হলো যে দুন্দুল গাছ। ইগেরে কে কয় সিমেল গাছ। এক একজন এক এক গাছ। এখন নোয়াখালীতে আমরা কই দুন্দুল গাছ। আপনারা কে কি এখন অবশ্যই কমেন্টে জানাবেন। হিয়ার আইয়েন, এই হলো যাই হলেই হাক, কে কয় পুঁই শাক। আমরা নোয়াখালীতে কই হলেই হাক। এই হলো যে সেই হলেই হাক, বুঝেননি? অবশ্যই কে কি বলেন, অবশ্যই এখানে কি কি সবজির নাম কেমন বা কোন দেশের মানুষেরা, কোন জেলার মানুষেরা কি বলেন অবশ্যই জানাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।